ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তাতে অভিজ্ঞ ও তরুণ নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্রেট কোটায়ও যুক্ত হচ্ছেন কেউ কেউ। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ মেয়াদের মন্ত্রিপরিষদের দায়িত্বে থাকা কয়েকজনকে এবারও অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হচ্ছে। স্পিকার হিসেবে ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন। এছাড়া পরবর্তী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম বিবেচনা করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় নয়ামুখ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এনির নাম বিবেচনায় রয়েছে। চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও আলোচনায় রয়েছেন। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এর বাস্তবায়ন দেখা যেতে পারে নতুন মন্ত্রিসভায়। তার মধ্যে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ডক্টর রেজা কিবরিয়া ও মুস্তফা কামাল হায়দারের নাম আলোচনায় আছে। অভিজ্ঞতা, রাজনৈতিক ভারসাম্য ও জোটের সমীকরণ, এই তিন বিষয়কে সামনে রেখেই চূড়ান্ত করা হচ্ছে নতুন মন্ত্রিসভা। তবে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলীয় সূত্র। নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা প্রকাশের দিকেই এখন সবার নজর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।